নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে দেখব যে এখন কি স্থিতি চলছে অ্যান্ড আপনার পার্টনারের কারেন্ট এখনকার তাজা তাজা কি ফিলিংস আপনার জন্য, কবে উনি অ্যাকশন নেবেন বা কি ভাবছেন আপনার জন্য, কি হয়েছিল ঘটনাগুলো সমস্ত কিছু দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে শুধু সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা, আপনি কোন এনার্জিতে আছেন বা কি কি করা দরকার, ইউনিভার্সের গাইডেন্স যাই হোক যেটা বেরাবে সেটাই দেখব। তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা কি। তো বন্ধুরা রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, এটা ম্যাচ হতে পারে বা নাও হতে পারে। আমার আদার্স যে ভিডিওসগুলো করা আছে সবগুলোই টাইমলেস। আপনারা যদি এখনও পর্যন্ত দেখেননি বা নতুন যারা এখানে দেখছেন চ্যানেলে, তো আপনারা এই ভিডিওটা যদি না ম্যাচ করে তাহলে আপনি আমার আদার্স ভিডিওগুলোও দেখতে পারেন। প্রতিটা রিডিং টাইমলেস, আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করলে আপনার হয়তো কোনো কিছু হতে পারে, কিছু জানতে মেসেজ পেতে পারেন, একটা দুটোও মেসেজ পেতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আপনার এনার্জিটা কি। এখানে ম্যারিড, আনম্যারিড, টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট সবাই দেখতে পারে, এক্সট্রা ম্যারিটাল সবাই, যাদের জন্য আপনার, যার জন্য আপনার মন ছটফট করছে, যার এনার্জির জন্য আপনি দেখতে চাইছেন তারই এনার্জি এখানে দেখা হচ্ছে। এখানে কোনো রিলেশন বা কোনো জাতপাত বা কোনো ধার্মিক কিছু নয়, আলাদাভাবে কিছু দেখা হচ্ছে না, কালেকটিভে দেখা হচ্ছে। জেনারেল একটা রিডিং। তো আপনার এনার্জিটা দেখে নিন, কি চাইছেন বা কি এনার্জিতে আছেন। Five of coin, Son of Swords, Four of Cup। ওকে ওকে ওকে, যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকেই না অফার পাচ্ছেন। আপনি এই পার্টনার ছাড়াও লাইফে আপনার ভালোবাসার অফার বোধহয় পাচ্ছেন, ভালো ভালো অফার পেয়েছেন। এখানে বিয়ের জন্য ভালো ভালো সম্বন্ধ আসছে, অনেকের খুব ভালো সম্বন্ধ আসছে। হয়তো আপনি তার দিকে কোনো নজরই নেই, ভালো হয়তো লাইফ পার্টনার বা ভালো হয়তো আপনার দিকে সম্পর্ক আসছে, ভরে ভরে সম্পর্ক আসছে, কারোর একটা কারো দুটো আসছে, বাট আপনি কোনোভাবেই সেই দিকে নজর নেই। সেটা হতে পারে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পাস্টে যে ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলোই, পাস্টে মানে দেখুন পাস্টে এখানে 4 বছরের রিলেশন হতে পারে, 4 মাসে হতে পারে। প্রথম থেকে আপনার পার্টনার আপনার সঙ্গে যে যে খারাপ ব্যবহারগুলো করেছিল, বা দেখুন এখানে হয়তো আপনি না সবসময় কম্প্রোমাইজ করেছেন। আজকের ডেটে আপনি মনে করছেন যে কেন কম্প্রোমাইজ করেছি, আমি ভালোবেসেছি তা বলে কি আমি সব কিছু কম্প্রোমাইজ? সে চিটিং করেছে যদি, বা সে আপনার থেকে ইগনোর করেছে, আপনাকে ইউজ করেছে, যাই হোক, যেটুকুই হোক, ট্রিগার হবেন না। যেগুলো বেরাচ্ছে সেগুলো এখানে এনার্জি থেকেই বেরাচ্ছে, আমি কোনো এক্সট্রা নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু বলছি না। তো যাই হোক, আপনার সঙ্গে যেটাই হয়েছে সেটা আপনি মনে করছেন যে কেন হবে, কেন আমি সবসময় তার মন মানিয়ে আমি, কেন আমি বরদাস্ত করতে যাব, কেন কেন কিসের জন্য? আমি ভালোবেসেছিলাম, পিওরিটি আমি দিয়েছিলাম, আমি তো তাকে ম্যারেজ করতে চেয়েছিলাম। বাট এইটা নয় যে আমি ম্যারেজ করতে চাইছিলাম বা আমি তাকে ভালোবেসেছি বলে, লং টার্ম চেয়েছি বলে আমি তাকে সব দিয়েও কিছুই পাইনি, সেটা তো সম্ভব না। না, সেটা আমি এখন, আপনি হয়তো সেটাতে এই মুহূর্তে প্রচণ্ডভাবে সেই ফিলিংসে এখন আছেন, একাকিত্বতা প্রচণ্ডভাবে হয়তো এই মুহূর্তে ফিল করছেন, একটা দেখতে পাচ্ছি পেন আছে। দেখুন আপনার হয়তো টাকা পয়সার এখানে অভাব নেই, আপনার হয়তো টাকা পয়সার অভাব নেই, আপনার হয়তো ইমোশনালের অভাব। আপনি যথেষ্ট ভালো পরিবারের, ভালো টাকা পয়সা আলা ঘরের মেয়ে হতে পারেন বা ছেলে হতে পারেন, বা টাকা পয়সার অভাব হলেও সেইভাবে নেই যে ভাই মরেই যাচ্ছেন, সেটা না। আপনার ঘরে ঘরে থাকার সমস্ত দালান ঘর সব কিছুই আছে। বাট এই যে একাকিত্বতা, এই যে আপনার ইমোশনাল সাপোর্ট হয়তো ছোটোর থেকে পাননি, না মা বাবার থেকে পেয়েছেন, না বন্ধুদের থেকে পেয়েছেন। অনেকে মা বাবার থেকে পেয়েছে, এমন নয়, হয়তো মায়ের থেকে পেয়েছে বা বাবার থেকে পায়নি, হতে পারে কারোর থেকেই পায়নি, বা বন্ধুদের যাদের যাদের বিশ্বাস করেছিলেন সবাই বিশ্বাস। হাজবেন্ড যদি বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড ওয়াইফের সঙ্গে সেরকমভাবে তাল মিলছে না, ঠিক আছে? তো সব মিলিয়ে দেখুন একটা নেগেটিভিটি ভরে আছে, ব্যালেন্স কোনোদিনও হয়নি। আপনি কীভাবে রোল প্লে করেছেন সব জায়গায়, শুধু আমি বলবো না এই পার্টনারকে আপনি ভরে ভরে সমস্ত কিছু দিয়েছেন সেটা না, আপনি খুব বেশি পিওর সোল, মানে আপনি যেখানে
এটা বিশ্বাস যে আমার সঙ্গে যে পিওর হবে বা আমার সঙ্গে যে লয়াল হবে তার জন্য আমি মরে দিতে রাজি, এরকম টাইপের আপনি ব্যক্তিত্ব। বাট যার জন্য আপনি করবেন না হয়তো করবেনই না পুরোপুরি, তার জন্য কোনো ইমোশনাল লেস এরকম টাইপের হতে পারে। আর যার জন্য করবেন তার জন্য একদম ছুটে দৌড়ে তাকে একদম সব কিছু হেল্প করবেন। তো এই এনার্জি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি একটা কোনো মানে ভাবনায় আছেন এখানে, কোনো মানে আপনার দেখুন আপনার লাইফে কিন্তু অনেক হয়তো রাস্তা খুলেছে, অনেক হয়তো আপনার বেটার পার্টনার আপনার লাইফে আসছে, বাট সেখানে আপনার নজর নেই। এখানে অনেকেরই রাস্তা আপনি দেখতে পাচ্ছি, অনেক ভালো ভালো রাস্তা আপনার লাইফে খুলছে। আপনি চাইছেন এই ব্যক্তির সঙ্গেই রিলেশনটাকে স্ট্রং করতে, কারণ এই ব্যক্তির সঙ্গে আপনি খুব বেশি মানে কি বলবো পজিটিভ ব্যক্তিকে নিয়ে প্রচণ্ডভাবে পজিটিভ ব্যক্তিকে কোনোভাবেই আপনি ভাগ দিতে চান না। সেটা তো অবশ্যই কোনো প্রেম হলে কাউকে ভাগ দেওয়া যায় না, মানে হয় না, পজিটিভনেস খুব বেশি আছে হয়তো আপনার। কন্ট্রোল করতে চাইছেন সিচুয়েশনটাকে বা এইটাতে, যে কন্ট্রোল করতে গিয়ে আপনি নিজেই এত কষ্ট পেয়েছেন, আপনি আপনার পার্টনারকে কন্ট্রোল করতে গিয়ে নিজে যে বিলিয়ে দিচ্ছেন সমস্ত কিছু, সেটা আপনার হুঁশ নেই আর কি। তো এখানে খুব বেশি আপনি হয়তো সম্পর্কটাকে বাঁচাবার চেষ্টা করছেন, কারণ আপনার মতে সম্পর্ক খুব মূল্যবান, ভালোবাসা খুব মূল্যবান। তো এটাকে আমি যত্ন করে রাখবো আমার কাছে। আপনার ভিতরে হয়তো ট্রমা কিছু হয়, ফিয়ার ইস্যু কিছু হয়, যে আমি যদি হারিয়ে ফেলি কিছু জিনিস, আপনার খুব বেশি অবসেস অ্যাডিকশনের তৈরি হয়, ঠিক আছে। তো সেই বসে হয়তো আপনি খুব বেশি তাকে নিজের করে রাখতে চান, ঠিক আছে। আপনার ভিতরে সমস্ত এনার্জি হয়তো এই চক্করে সব বেরিয়ে গেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি চাইছেন তো গ্রোথ, হ্যাপিনেস, এই পার্টনার সঙ্গে গ্রোথ, হ্যাপিনেস, বাট কখনো সান, কখনো ব্ল্যাক, কখনো হোয়াইট আপনার লাইফে চলছে, ঠিক আছে। নিউ বিগিনিং তো হচ্ছে না কোথাও না, হয়তো আপনি সব কিছু পজিটিভ পজিটিভ চিন্তা করছেন, বাট একটা টাইমে গিয়ে খুব কান্নায় ঝরে পড়ছেন, হয়তো গলাটা হয়তো ভেঙে যাচ্ছে, গলাটা হয়তো কথা বলতে গলাটা ভেঙে যাচ্ছে, খুব বেশি হয়তো নেগেটিভ হয়ে যাচ্ছেন, খুব বেশি হয়তো মনে হয় যে এইখানে তো কিছুই নেই, এখানে আদেও কি আমি যেটা ভাবছি সেটা আদেও না, শুধু শুধু মানে নানানভাবে ভাবছি, ট্যারো রিডিং করাচ্ছি বা ট্যারো রিডার শোনাচ্ছি, এগুলো হচ্ছে আদেও হচ্ছে, আদেও কি ভগবান আছে, আদেও কি ইউনিভার্স আছে, আদেও কি আমি যেগুলো ভাবছি সেগুলো হবে, আদেও কি আমার পার্টনার কি আমাকে ভালোবাসে, এইসব জিনিস আপনার মাইন্ডের মধ্যে চলছে। মানে একটা টাইমে খুব বেশি দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও চলে আসছে, একটা টাইমে খুব বেশি নেগেটিভ হয়ে যাচ্ছেন, খুব বেশি একাকিত্বতা, খুব বেশি নিরাশা, হতাশা, একটা টাইমে মনে হয় না কনফিডেন্ট আসে না আমি করেই ছাড়বো, আমি যখন ভালোবেসেছি এটা হয়েই ছাড়বে, খুব বেশি এই মুহূর্তে কোল্ড, হয়তো আপনিও আপনার পার্টনারকে হয়তো সেইভাবে আর মানে চুপ হয়ে গেছেন, আপনিও নিজের মধ্যে চলে এসছেন, লজিক্যালভাবে ভাবনা চিন্তা করছেন, সব কিছু লজিক্যাল, এমনকি যে ট্যারো রিডিংটা দেখছেন অনেকে সেটাও লজিক্যাল। একটা কথা বলবো আপনাদের, নিজের মাইন্ডটাকে ইউজ করবেন সবসময়, আপনার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে দুনিয়ার কথা দেখুন নিজের, আমি দেখুন একদম স্বচ্ছ কথা বলছি, এখানে কোনো লুকানো চুপানো নেই। নিজের মাইন্ডকে ভালো করে দেখবেন, আপনার মাইন্ড, আপনার মন, আপনার সোল কি চাইছে, ঠিক আছে, আপনার সোল কি চাইছে সেটা আপনি দেখুন। দুনিয়াতে সারা জায়গায় মোটিভেশন, সবাইকার নানা মতের, নানা মুনির নানা মত এখানে দেখতে পাবেন। দেখুন আমি একটা ট্রু আপনাদের কথা বলছি, ঠিক আছে, কারণ আমি আপনাদের ভালোবাসি, সেই জন্য নিজের মাইন্ডকে দেখুন কি বলছে, মন কি বলছে, কিছু জিনিস থপবেন না, ঠিক আছে। সোল চাইছে না থপতে, তাও থপছেন সমাজের বা মোটিভেশন স্পিকার বা ট্যারো রিডিং দেখে বা আদার্স কিছু কোনো গুরু, নিজের গুরু কিন্তু নিজেই মনে রাখবেন, ঠিক আছে। অন্যের দেওয়া পথে যদি চলেন বেশি দূর যেতে পারবেন। আপনি দেখুন আপনার মাইন্ড কি বলছে, আপনার সোল কি বলছে, তার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। কথাগুলোও কিন্তু হালকায় নেবেন না, ঠিক আছে। নিজের সোল মাইন্ড কি চাইছে সেটাকে আগে ক্লিয়ার করুন, সেটার জন্য নিজের সঙ্গে বসতে হবে, প্রত্যেক দিন আমি বলি নিজের সঙ্গে বসতে হবে, নাহলে এই কনফিউশন এই যে আসবে কিনা, ক্ল্যারিটি নিজের মাইন্ডেই থাকে, কি ভাবছেন কি চিন্তা করছেন সেটা আপনি দেখুন, কতটা দিচ্ছেন, কতটা আপনার ভিতরে এখন এনার্জি কতটা, কি একটু রিসার্চ করুন নিজের মধ্যে, কাউকে রিসার্চ করার দরকার নেই, নিজেকে রিসার্চ করুন, পার্টনার কি করছে ছেড়ে দিন, নিজের সঙ্গে বসুন, নিজের মাথা যে এত বোঝা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, পার্টনার এত কিছু করলো, এই করলো ওই করলো, দেখুন
মাইন্ডের মধ্যে যে অঙ্কগুলো হচ্ছে সেগুলোকে ক্লিয়ার করুন। অঙ্ক পরীক্ষার মতো মাইন্ডটা আমাদের অঙ্ক পরীক্ষার মতো নানানভাবে অঙ্কর মতো নানান রকম জটিলতা করে, সেটাকে সরল করে সলভ করুন। ঠিক আছে, এবারে চলুন দেখিনি পার্টনার সঙ্গে কি হয়েছিল, কি হচ্ছে বা কি হয়েছিল, রিসেন্ট কি হয়েছিল, রিসেন্ট পাস্টটা দেখি। রিসেন্ট পাস্টে আপনার পার্টনার সঙ্গে কি হয়েছে সেটা রিসেন্ট পাস্ট 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, পুজোর সময় হতে পারে, কালী পুজোর সময় হতে পারে। ঠিক আছে, দেখে নিই। One minute. দেখুন পার্টনারের সঙ্গে আপনার মনে হচ্ছে একটা খুব ভালো ইউনিয়ন হয়েছিল মাঝখানে। ঠিক আছে, ইউনিয়নের কার্ড দেখাচ্ছে। ফিজিক্যাল অনেকে হয়েছিলেন এখানে, ফিজিক্যাল রিলেশন হয়েছিল, হতে পারে খুব ভালো একটা ইউনিয়ন হয়েছিল, যেখানে ইউনিয়নে আপনি হয়তো খুব বেশি অবাক হয়ে গেছিলেন এরকম ইউনিয়নে। ইউনিয়ন হয়েছিল, খুব ভালো ফ্রুটফুল ইউনিয়ন হয়েছিল, যেখানে আপনি খুব হ্যাপি হয়ে গেছিলেন, খুব আনন্দ পেয়েছিলেন, খুব নিউ বিগিনিং মনে করেছিলেন। বাট হতে পারে তারপরেই কিন্তু এখানে খেলা স্টার্ট হয়ে গেছে, তারপরেই হয়তো আপনার পার্টনার এখানে কিছু না কিছু এমন কিছু করেছে যেখানে আপনি এখানে এরকম ভাবছেন। আপনার পার্টনার হয়তো আপনাকে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কমিটমেন্ট দিতে দিতে দিল না, বা ইমোশনাল সাপোর্ট করতে করতে বা ইমোশনাল হতে হতে হলো না, এমন কিছু সিচুয়েশন আপনাদের মধ্যে হয়েছে। এমন কিছু সিচুয়েশন হতে পারে। যদি আপনার পার্টনার এখানে ম্যারিড হন, হতে পারে ওনার লাইফে বেবি এসছে, নালে নতুন কোনো কিছু সদস্য ওনার লাইফে আসতে পারে। এমন কিছু সিচুয়েশন হয়েছে যেখানে আপনারা আবার কিন্তু দূরে চলে গেছেন। এই যে 2 অফ কাপটা যেটা হাতে ছিল, সেই হাতের থেকে দূরে চলে গেছে। এমন কিছু হয়েছে যেখানে ভালোবাসা এখনও আছে, ভালোবাসা নেই সেটা বলবো না, এখনও আপনাদের একে অপরের প্রতি ম্যাগনেটিক আকর্ষণ, বাট একটা দূরত্ব হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দূরত্ব হয়ে গেছে, এখানে মানসিকভাবে দূরত্ব হয়ে গেছে। খুব ভালো একটা ইউনিয়ন হয়েছে। বিফোরে দেখছি, বিফোরে কি হয়েছিল, তারপরে কারেন্ট এনার্জিটা দেখবো আপনার পার্টনার এই মুহূর্তে কি। খুব ভালো একটা ইউনিয়ন হয়েছিল, যেখানে ফিজিক্যাল অনেকেই হয়েছিল মনে হচ্ছে, বা নর্মাল একটা দেখাশোনা বা একটা কেয়ারিং, একটা ভালোবাসা, একটা সম্পর্ক খুব বেশি 1-2 দিনের জন্য হয়েছিল। মানে হয়েছিল 3 মাস 4 মাস খুব ভালো রিলেশন হয়েছিল, 1-2 দিন হয়তো ঘুরতে টুরতে বেরিয়েছিলেন বা কিছু একটা হয়েছিল। বাট তারপর থেকেই আপনার পার্টনার হয়তো একটু চেঞ্জ, কেমন যেন সাইলেন্ট হয়ে গেছে, কেমন যেন একটু আপনার থেকে ভাগছে, আপনার থেকে দূরত্ব মেনটেন করছে, আপনার মধ্যে দূরিয়া চলে এসছে, চিন্তা করছে আপনাকে কি ভালোবাসার অফারটা দেবো কি দেবো না। ঠিক আছে, কোথাও না কোথাও আপনাকে মনে হচ্ছে ধরে বেঁধে কেউ যেন জিরোতে ফেলে দিয়েছে, কোথাও না কোথাও আপনি স্টাক হয়ে গেছেন, নেগেটিভিটির মধ্যে চলে এসেছেন, আচ্ছন্ন হয়ে গেছে, আপনি কিছু বুঝতে পারছেন না কি হবে। একটা স্বপ্ন হয়তো আপনি গড়েছিলেন, তিলে তিলে স্বপ্ন করেছিলেন, স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে হয়তো। তো অনেকেরই আমি দেখতে পাচ্ছি স্বপ্নটা আপনি বুঝতে পারছেন না কি করবেন, নিজের ইনটিউশনকেও ফলো করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না। ঠিক আছে, এই মুহূর্তে হয়তো খুব বেশি আপনি মানে ভেঙে চুরমার, চাবি আছে আপনার হাতেই, আপনি কিন্তু সলভ করতে পারেন। আমি বললাম না, নিজের মাইন্ডে চুপচাপ বসে দেখুন কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু সলভ হয়ে যাবে। বাট খুব বেশি বোঝা নিয়ে আছেন এই মুহূর্তে, খুব বেশি বার্ডেন আমি দেখতে পাচ্ছি। তো চলুন দেখিনি পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি আপনার জন্য। এই কার্ডটা আমি রেখে দিই, কার্ডগুলো এত পাতলা পাতলা কার্ডগুলো না, কার্ডগুলো হারিয়ে যায়, একই টাইপের কার্ড তো সব কার্ডগুলো বোঝা যায় না, কোনটার সঙ্গে কোনটা মিসম্যাচ হয়ে যায়। তো চলুন দেখি পার্টনার এনার্জিটা এই মুহূর্তে। ফাইভ অফ ওয়ান্ডস, ওকে তো উল্টো ধরেছি মনে হচ্ছে।
ফাইভ অফ ওয়ান্স এটা কি এসছে অ্যাকচুয়ালি, কি এসছে এটা তো ইটালিয়ান লেখা আছে, প্রিন্সেস অফ পেন্টিকালস। ওকে, প্রিন্সেস অফ পেন্টিকালস এসছে, এস অফ পেন্টিকাল এসছে, এইট অফ সোর্ডস এসছে, হুইল অফ ফরচুন অ্যান্ড হারমেট। বটম অফ দ্য ডেক কি এসছে? বটম অফ দ্য ডেক এসছে নাইন অফ ওয়ান্স। ওকে, নাইন অফ ওয়ান্স। আরেকটা কার্ড কি এসছে? কি এসছে কি এসছে কি এসছে? কার্ডগুলো না একটু ইটালিয়ান এই ভাষায় লেখা, তো অনেক রকম লেখা আছে এখানে। টু অফ পেন্টিকাল। ওকে ওকে ওকে, সিক্স অফ ওয়ান্স। ওকে, নাইন অফ ওয়ান্সের এনার্জিতে আপনার পার্টনার এই মুহূর্তে আছেন। মানে দেখুন, এখানে আপনার পার্টনার রিলেশনটাকে বাঁচাতে তো চান, উনার মন মর্জি তো এখানে হয়েছে, এমন কিছু জিনিস হয়েছে যেখানে আপনি এত হার্ট হয়েছেন। রিলেশনটা বেরিয়ে যেতে বা রিলেশনটিকে মুভ অন করতে তো চান না, ঠিক আছে? মুভ অন উনি কোনোভাবেই চান না। উনি আপনাকে হয়তো ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে, খুব ডিপ ডাউন আপনার নিয়ে ভাবছে, খুব বেশি একটা ভাবনা চিন্তা গভীরে গিয়ে। কারণ এই মুহূর্তে হতে পারে আপনি উনার মতো ব্যক্তি, উনি যে সাইকেল বাইক বা উনি যে ধরনের পোশাক পরে বা উনার হয়তো স্মেল বা উনার মতো ব্যক্তি, উনি যে গান পছন্দ করতেন বা উনার মতো গলার আওয়াজ আশেপাশে হয়তো দেখতে পাচ্ছেন, বা উনারই গলার আওয়াজ একই জায়গায় কাজ করেন ফোনে হয়তো শুনতে পাচ্ছেন। তো এখানে খুব বেশি ম্যানিফেস্ট করা হচ্ছে। মানে যদি জানেন আপনার পার্টনার, তো হতে পারে কোনো তন্ত্র প্রয়োগ করা হচ্ছে। আর যদি ম্যানিফেস্টেশন তন্ত্র এগুলো সম্বন্ধে না জানে, তাহলে খুব বেশি মিস করছে সোল টু সোল। যাতে হয়তো আপনি এখন যেটা একটা গভীর একটা পেনের মধ্যে বা পুরনো যে জিনিসগুলো উনি যে করেছেন, আপনি কেন মেনে নিয়েছেন, সেই জিনিসগুলো নিয়ে হয়তো মাইন্ড এখন বিজি আছেন, মাইন্ড আপনার। তো সেইটা হয়তো আপনার হয়তো টেলিপ্যাথি হচ্ছে না, বাট হয়তো উপরি উপরি আপনি নানান রকম জিনিস উনার দেখতে পাবেন। খুব বেশি ডিপ ডাউন উনি এইটা ফিল করছেন যে আপনি একমাত্র ব্যক্তি আছেন যিনি উনাকে সবসময় বুঝেছেন, সবসময় সাপোর্ট করেছেন। আপনিই একমাত্র ব্যক্তি যেখানে উনি রোমান্টিক্যালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিক্যালি, স্পিরিচুয়ালি সমস্ত দিক থেকে কানেক্ট হয়েছেন। আর আপনি সবসময় ওনাকে কনফিডেন্ট করিয়েছেন, আপনি সবসময় ওনাকে জাগ্রত করেছেন। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে কোনোভাবেই সম্পর্কটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হোক সেই ট্র্যাকে, যে ট্র্যাকে উনি ছেড়ে গেছেন। ঠিক আছে, কী জন্য ছেড়ে গেছেন আমরা দেখব। কেন হঠাৎ করে উনি এরকম চোরের মতো পালিয়ে গেলেন, গোস্ট করলেন? আপনাকে কিন্তু সাইলেন্টলি আমি এখানে দেখতে পাচ্ছি স্পাই করছে। ওকে, সাইলেন্টলি হয়তো ইনস্টাগ্রাম বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো অত মনে আসছে না আমার এই মুহূর্তে। তো যারা বেশি, মানে আমি তো অত ইনস্টাগ্রাম এগুলো ইউজ করি না, তো আমার সেই খুব একটা মনেও আসছে না। ফেসবুক হতে পারে, আর কি হতে পারে, হোয়াটসঅ্যাপ, আর হচ্ছে ট্রু কলার। ইয়েস, ট্রু কলারেও অনেকে কিন্তু স্পাই করছে আপনাকে। ওকে, আরও যদি কেউ আরও কিছুতে যদি থাকেন, তো হতে পারে সেখানে আদার্স অ্যাকাউন্টে বা আদার্স কিছুতে। তো এই মুহূর্তে একটা স্টাকনেস ওনার হতে পারে, হেলথের ইস্যু চলছে প্রচণ্ডভাবে। এই যে কোল্ডনেস, এই যে ওনার মধ্যে একটা কষ্ট তো হচ্ছে। ওনার মা হয়তো ওনাকে খুব বেশি এই মুহূর্তে ওনাকে একটু প্যাম্পার করছে, এ করছে, বাট কোথাও না কোথাও একটা ওনার এইসব চিন্তা করেই কিন্তু ওনার হয়তো হেলথের ইস্যু চলে গেছে, কোনো স্টাক হয়ে আছে। কোল্ডনেস, কোল্ড ফিল করছে প্রচণ্ডভাবে, খুব বেশি কোল্ড ফিল করছে। মানে এই রিলেশনটা ওনার জীবনে খুব একটা ভালো চলছে না, সেই জিনিসটার জন্য খুব একটা কোল্ডনেস ফিল করছে। দেখুন, উনি চাইছেন তো সমস্ত কিছু ঠিক হতে, যে আপনাদের মধ্যে বরফ, একটা কোল্ড, একটা সাইলেন্ট, একটা যে ভাবনা সাইলেন্ট হয়ে গেছে না, সাইলেন্ট চলে এসছে এখানে। সাইলেন্ট একটা ট্রিটমেন্ট দুজন দুজনকে দিচ্ছেন, ইগো ক্লাসেস বা দুজন দুজনের প্রতি ব্লেম, দুজন দুজনকেই ট্রাস্ট ইস্যু, দুজন দুজনের প্রতি কষ্ট। ঠিক আছে, তো হচ্ছে অত। তো এই মুহূর্তে গ্রোথ চাইছে, ভাগ্যের চাকাটা আবার সেই লাইনে, যে লাইনে ট্র্যাকে ফিরিয়ে আনতে চাইছে। ঠিক আছে, কারণ এখানে তো আপনাদের মধ্যে একটা জিদ বা দুজন দুজনকে হার্ট হয়তো খুব করছিলেন মাঝখানে, উনি আপনাকে জ্বালাচ্ছেন। দেখুন, আপনাদের মধ্যে হয়তো খুব বেশি বাচপানা এখন আছে। আপনাদের বয়স যতই হোক না কেন, 20 হোক, 30 হোক, 40 হোক, যতই হোক, দুজন দুজনকে একটা জ্বালা বার এখানে আমি দেখতে পাচ্ছি, বাচপানা আপনাদের মধ্যে আছে। ইগো ক্লাসেস তো হয়ই আপনাদের মধ্যে, কোল্ড লড়াই তো চলেই।
তাছাড়া উনি হয়তো আপনাকে কোনোভাবে জ্বালাচ্ছেন, আপনি ওনাকে 10 গুণ জ্বালিয়ে দেন, এরকম একটা এনার্জি। মানে উনি হয়তো মনে করেন যে উনি জ্বালাতে পারেন, উনি আপনাকে নানানভাবে টর্চার করতে পারেন। আপনি যদি সেই পন্থী ইউজ করেন তো ওনার একদম ভকভকিয়ে আগুন জ্বলে যায় শরীরে। তো সেই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। কনফ্লিক্ট করলেও কিন্তু, মাইন্ড কনফ্লিক্ট হলেও কিন্তু উনি রিলেশনটাকে ঠিক করতে চান। ওকে, রিলেশনটাকে ঠিক করতে তো চান, এটা আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে যে উনি আপনাকে হয়তো মেসেজ কল করার কথা ভাবছেন। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি কাউন্ট করছেন এই মুহূর্তে যে আপনি ওনার জন্য কী কী করেছেন, উনি আপনার জন্য কী কী করেছেন। এখানে গিভ অ্যান্ড টেকটা উনি বসে বসে কাউন্টেক করছেন। আপনি যেমন কাউন্টিং করছেন, আপনি কি কি দিয়েছেন, উনিও ওখানে কাউন্টিং করছেন। উনি কতটা নিয়েছেন, কতটা উনি দিয়েছেন, কি করেছেন আপনার জন্য, আপনি কি করেছেন ওনার জন্য। সেম জিনিস কিন্তু উনিও করছেন ওনার লাইফে বসে বসে। অনেক জিনিস উনিও চিন্তা ভাবনা করছেন, এমন না যে উনি একদম ভুলেই গেছেন বা কিছুই করছেন না, সেটা না। উনি আপনার সঙ্গে আবার বারবার এখানে দেখছি যে নতুনভাবে উনি আবার রিলেশনটাকে স্টার্ট করতে চায় একটা মানে গ্রোথফুল এনার্জির সঙ্গে। বাস্তবে হয়তো আপনাকে কিছু হতে পারে গিভ অ্যান্ড টেক করতে চায়, ঠিক আছে। কারণ উনি এই মুহূর্তে তো হ্যাপি নেই, সেটা আমি বারবার বলছি। উনি কিন্তু হ্যাপি নেই, একদমই হ্যাপি নেই। কোথাও না কোথাও নানানভাবে নিজেকে মানে একা হয়ে যাচ্ছে। উনি যদি নিজেকে, নিজের লাইফটাকে সুন্দর করে বাঁচার চেষ্টা করলেও উনি কিন্তু একা হয়ে যাচ্ছেন। উনি মানে এই যে কোল্ডনেস, উনার লাইফে যে কোল্ডনেস চলে এসছে। উনার লাইফে আপনি থাকলে খুব গরম, মানে একটা এনার্জি থাকে, একটা আনন্দ থাকে, একটা হ্যাপিনেস থাকে। তো এই মুহূর্তে উনি মানে খোঁজার চেষ্টা করছেন কি এমন হচ্ছে আপনাদের মধ্যে, বারবার একই সাইকেল হচ্ছে বা কি কি হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা উনিও ভাবনা চিন্তা করছেন। এমন না যে ভাবনা চিন্তা উনি করেন না। তো অ্যাকচুয়ালি ফোনটা বন্ধ করতে হলো, ক্যামেরাটা অফ করতে হলো, একটু প্রবলেম হচ্ছিলো, ওই বিড়ালগুলো চিল্লাচ্ছিল। তো যেটা দেখতে পাচ্ছি, দেখুন উনি অ্যাফোর্ড তো করতে চান। উনি হতে পারেন আর্টিস্ট, হতে পারেন কোনো আর্টিস্ট বা ড্রয়িং বা আর্টিস্ট হতে পারেন। আপনার আঁকা হয়তো আপনার ছবিও এঁকেছেন অনেকবার, আপনি আর্টিস্ট হতে পারেন, ড্রয়িং বা কিছু। তো দেখুন আপনাকে কিন্তু উনি খুব রিলেশনটাকে বাঁচাতে, বারবার এখানে দেখতে পাচ্ছি বাঁচাতে, উনি চাইছেন আপনি ওনাকে বুঝুন। উনি হয়তো ব্যালেন্স করার চেষ্টা করছে অনেকবার, অনেক কিছু জিনিস ওনার লাইফে চলছে, হয়তো আপনাকে বলছেন না উনি। আচ্ছা, আমরা দেখব কি হাইড উনি করছেন, কি উনি হাইড করছেন আপনার সঙ্গে, কি হাইড করছেন আপনাকে উনি, কি হাইড করতে চাইছেন উনি আপনাকে, কি হাইড করতে চাইছেন উনি আপনাকে। চলুন, কি ব্যালেন্স এন্ড কি হাইড করতে চাইছেন। ফার্স্ট অফ অল দেখবো কি হাইড করছেন আপনাকে। ওকে, তো আরও কিছু কার্ড নিই। ওনার দেখুন, ওনার মনে হয় যে রিলেশনটা বাঁচাতে গেলে এফোর্ট অনেক করতে হবে। এই রিলেশনটা এত সোজা নয়, অনেক বড় বড় এখানে ডিফিকাল্টি আসতে পারে। তো ডিফিকাল্টি যেগুলো আছে সেগুলো হয়তো আপনি হ্যান্ডেল করতে পারবেন কি পারবেন না, কারণ ওনার লাইফে অনেক চ্যালেঞ্জ আছে, ঠিক আছে। উনি কোনো বড় কোনো জিনিস, গোল অ্যাচিভমেন্টের কথা, ছোটোখাটো অ্যাচিভমেন্ট বা ছোটোখাটো জিনিস উনি দেখেন না। যেমন আপনি ওনার কল মেসেজেই খুশি হয়ে যান ছোটো জিনিসে, বা উনি একটু টাইম দিলে খুশি হয়ে যান। উনি আপনার কাছে মানে রিলেশনটা তো কন্টিনিউ করতে চান, চান না সেটা না, চান, বাট ছোট ছোট জিনিসে না, বড় কিছু বিগ অ্যাচিভমেন্ট উনি করতে চান। দেখুন অনেকের এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ডিভোর্স, হয়তো ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স দিয়ে, বা যদি এইসব কোনো কেস না থাকে তো নিজের ফাইন্যান্সিক্যালি বা কোনোভাবে গ্রোথ, ওনার যদি বয়স কম হয় আপনার চেয়ে, অনেক ছোটো হন উনি যদি, তো উনি নিজেকে একটু ম্যাচুরেট করতে চান, বা যে কোনো জিনিসভাবে। অনেকের এখানে বয়স কম আমি দেখতে পাচ্ছি, আপনার হয়তো 30 বছর বয়স, ওনার হয়তো 22 বছর বয়স, এরকম হতে পারে। তো সেইভাবে এখনও রেসপন্সিবিলিটি উনি নিতে পারেন না বলেই যে পালিয়ে যান, পালানোর অভ্যাস আছে ওনার মধ্যে। তো সেইভাবে উনি রেসপন্সিবিলিটি ভয় পান, এখনও পর্যন্ত তৈরি নন। তো উনি চাইছেন আপনি বুঝুন, উনার কিছু অসুবিধা আছে, উনার কিছু প্রবলেম আছে। উনাকে সবসময় ব্লেম না করে, ওনার কষ্টগুলো, ওনার প্লেম যেগুলো উনি বলতে পারছেন না, সাইলেন্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝুন। তো এইটা উনি চাইছেন। আর দেখে নিই উনি ওনার মনের অবস্থাটা আরও এখান থেকেই দেখে নিই। আচ্ছা, কি ব্যালেন্স করতে চাইছেন, এই কোশ্চেনটা ছিল না, উনি কি ব্যালেন্স করতে চাইছেন।
ওকে, তো উনি দেখুন, উনি ব্যালেন্স এখানে, উনি রিলেশনটা খতম বারবার দেখাচ্ছে, একটাই কথা বারবার আসছে, খতম করতে চান না। উনি ব্যালেন্স করতে চাইছেন নিজের পাস্ট, কিছু আছে যেখানে উনি খুব বেশি হয়তো কষ্ট পেয়েছিলেন একটা টাইমে, খুব বেশি ওনাকে চিট করা হয়েছিল, সেই জিনিসটা নিয়ে উনি মানে নিজেকে টাইম উনি চাইছেন। ব্যালেন্স বলতে গেলে এখানে যাদের থার্ড পার্টি সিচুয়েশন নেই, উনি কিছু টাইম চাইছেন আপনার কাছ থেকে, যাতে উনি হিল হয়ে যান। এই যে সিচুয়েশনটা ওনার লাইফে হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন যে ওনাকে খুব বেশি কেউ ব্যাক স্টেপ করেছিল, খুব বেশি ওনাকে আহত করেছিল মানসিকভাবে, যাকে উনি বিশ্বাস করেছিলেন, যার সঙ্গে স্বপ্ন দেখেছিলেন। তো সেই জিনিস পাস্টটাকে ভুলতে উনি চাইছেন যে আপনি টাইম দেন। পাস্টটাকে না ভুললে উনি আপনার সঙ্গে সেইভাবে শুরু করতে পারবেন না যেভাবে আপনি চাইছেন। ঠিক আছে, উনি উনি মানে এটাই চাইছেন আর কি ওনার মতে। আরও কিছু দেখে নিই ওনার মাইন্ডের মধ্যে কি চলছে, মানে ওনার মনের মধ্যে কি চলছে, আরও কিছু দেখে নিই। হ্যাং হয়ে আছে, উনার মনে হচ্ছে যে ওনাকে কেউ বেঁধে রেখেছে। কোল্ড সিচুয়েশন ওনার, যে কোল্ড সিচুয়েশন প্রচণ্ড পরিমাণে এখানে দেখতে পাচ্ছি। কোল্ড সিচুয়েশন, এমনিতেও শীতকাল পড়ে আছে, আর কোল্ড সিচুয়েশন, ওনার কোল্ড সিচুয়েশনটা খুব বেশি দেখতে পাচ্ছি। কোথাও যেন ফেসে আছে, সেই ফাঁসান হতে পারে, থ্রি বিলিফ সিস্টেম হতে পারে, বা নিজের বিলিফ সিস্টেম হতে পারে, বা যে কোনো পুরনো ঐতিহাসিক মানে ট্রেডিশনাল বিলিফ সিস্টেম হতে পারে, বা ঘরের মদ, ঘরের মাতা পিতা প্যারেন্টস বা কিছু জিনিস ফেসে আছেন, বা পাস্টের জিনিস নিয়ে ফেসে আছেন। কোনো জায়গায় মানে ক্ল্যারিটি উনি পাচ্ছেন না, কনফিউজ। ঠিক আছে, মুনের স্টেজে এখানে হতে পারে আপনার সঙ্গে উনি যখনই আসেন, ওনার স্যাডো সাইড উনি খুব বেশি ফিল করেন। মানে এখানে আমি দেখতে পাচ্ছি স্যাডো সাইড মানে কি ট্রিগার্ড হয়ে যান। ওকে, আপনার যে লাইট এনার্জি বা একটা পজিটিভ এনার্জির মধ্যে দিয়ে উনি ট্রিগার হয়ে যান। এটাই যে হতে পারে আপনার কাছে যখনই আসেন তখনই ওনার মনে হয় যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু নিজের পায়ে দাঁড়াতে হবে, বা কিছু জিনিস ওনাকে ট্রিগার করে দেয়, কিছু পাস্ট কথা মনে পড়ে দেয়, তখনই উনি কিন্তু নিজেকে বন্দি করে রাখেন। এখানে আপনার ভালোবাসাটা উনি দেখতে পাচ্ছেন যে আপনি এখনও ভালোবাসেন, তার জন্য অপেক্ষা করছেন, তাকে এখনও অফার দিচ্ছেন, এখনও ইমোশনাল সাপোর্ট করার চেষ্টা করছেন, বাট সব কিছুই আছে, বাট নিজেকে আটকে দেয়। কিছু ট্রিগার এখানে হয়ে যান উনি, কিছু ভয় ওখানে হয়ে যান। ঠিক আছে, এখানে হতে পারে দেখুন, এখানে পুরোটাই মনস্তত্ত্ব নিয়ে দেখছি ওনার মাইন্ডের মধ্যে কি চলছে। তাছাড়াও ব্ল্যাক ম্যাজিক হতে পারে ওনার উপর করা হচ্ছে, ওনার ঘরের ফ্যামিলির লোকই যাতে আপনার সঙ্গে না মিশে, আপনার সঙ্গে করে এমনভাবে মাইন্ডটা আপনার ডিস্টার্ব করে দিচ্ছে। যখনই আপনার কাছে যদি আসেন, মানে এমনভাবে ব্ল্যাক ম্যাজিকে আসার হয়ে যাচ্ছে যে উনি হয়তো আপনার থেকে ছিটকে চলে যাচ্ছেন। ওকে, অ্যান্ড মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার কাছে যাই, দৌড়ে যাই, কথা বলি, ভালো করে ব্যবহার করি, বাট নিজেকে আটকাচ্ছে। মেন হচ্ছে নিজেকে আটকাচ্ছে। অ্যান্ড আপনি দেখুন, আপনি ওনাকে খুবই ভালোবেসেছেন, সেটা উনি ভালোভাবেই জানেন। আপনি ওনার জন্য সব কিছু করতে রাজি এখনও পর্যন্ত, সেটাও জানেন। আপনি ওনাকে ইমোশনাল সব কিছু দিয়েছেন, সেটাও জানেন। তো আরও কী কী ওনার মাইন্ডের মধ্যে চলছে, তো চলুন দেখে নিই আরও ওনার মাইন্ডের মধ্যে কি চলছে। ওনার মাইন্ডে আরও কী কী চলছে। দেখুন, উনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে যখনই থাকেন খুব হ্যাপি ফিল করেন। ঠিক আছে, বাট একটা জিনিস, ওভার কনফিডেন্ট যখন হন, তখন এত ওভার কনফিডেন্টের রিলেশনটা শুকিয়ে যায়। আর রিলেশনের সঙ্গে উনিও কিন্তু মানে সব কিছু খতম করে ফেলেন। এটা উনি ভালোভাবেই জানেন যে উনার ওভার কনফিডেন্ট বা টেকেন ফর গ্র্যান্ডেড যে আপনাকে নেয়, তখন সব কিছু নষ্ট হয়ে যায়। আর উনি চান, এখনও পর্যন্ত হোপ চাইছেন, রিলেশনটা হোপ, বাট কোথাও না কোথাও কোল্ডনেস এখানে দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও সব কিছু শেষ হয়ে গেছে, কোথাও না কোথাও একটা আদৌ কি সব কিছু ঠিক হবে, আদৌ উনি যেটা চান আপনার সঙ্গে ম্যারেজ, কমিটেড রিলেশন, উনিও চান, উনি চান এখানে, বাট এমন জায়গায় ফেসে আছেন, নয় মাইন্ডের ট্র্যাপে ফেসে আছেন, নয় নেগেটিভিটির মধ্যে ফেসে আছেন যে উনিও বেরোতে পারছেন না। অ্যান্ড উঠতে পারছে না, এমপ্রেসের কার্ড এসছে। ঠিক আছে, এমপ্রেসে মানে দেখুন, আপনি ওনার লাইফে এমপ্রেস,
কিছু জিনিস ফিয়ার ইস্যু আছে ওনার, খুব বেশি ফিয়ার ইস্যু আছে। উনি কন্ট্রোল করতে চান সিচুয়েশনটাকে, খুব বেশি ক্লিঙ্গি হতে পারে আপনার সঙ্গে। আর কন্ট্রোল করতে চায় বলে উনি বারবার গায়েব হয়ে যান। আপনাকে কন্ট্রোল করতে চান সিচুয়েশনের সঙ্গে, আপনাকে উনি মাইন্ড গেম খেলেন যে যত ওনার মতে যত দূরে থাকবো তত আপনি ওনার পাশে আসবেন, ঠিক আছে? আর আপনি সেটা করেনও। তো এটা ওনার অভ্যস্ত হয়ে গেছে। বাট এই মুহূর্তে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি আপনার কাছে আসতে চান, বাট আসতে পারছেন না, কোনো কারণে আসতে পারছেন না। কী কারণে উনি আসতে পারছেন না? চলুন এই কার্ডগুলো আসছে। ও মাই গড, ফাইন্যান্সিক্যালি প্রবলেম চলছে না, ফাইন্যান্সিক্যালি প্রবলেম চলছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে সেই কারণে আপনার কাছে আসতে পারছে না উনি। স্বতঃস্ফূর্ততা নেই, ফাইন্যান্সের স্বতঃস্ফূর্ততা নেই সেইভাবে যেভাবে উনি চান। অ্যান্ড মাইন্ড কনফ্লিক্ট তো চলছেই। পুরনো যে জিনিসগুলো আপনাদের মধ্যে হয়েছে সেগুলো তো মাইন্ডের মধ্যে চলছেই। দেখুন রিলেশনটাকে জিততে তো উনি, রিলেশনটাকে ঠিক করে দিতে একটা অ্যাকশন তো ওনার মধ্যেও বারবার এখানে ঘোড়া দেখতে পাচ্ছি, অ্যাকশন ওনার মধ্যেও চাই। বাট রিলেশনটা উনি জানেন মানি ছাড়া কিছু নেই। এখনকার খুব বাস্তব লজিক্যাল পারসন উনি। এক্সট্রা ম্যারিটালেও থাকলেও কিন্তু উনি মানে নিজেকে স্টেবল করতে চান, ঠিক আছে? বা ওনার স্টেবল যদি এক্সট্রা ম্যারিটাল যারা দেখছেন, বা উনি সম্পূর্ণভাবে ফ্রি নয় যে আপনার কাছে একদম ফ্রিলি উনি চলে এলো, হ্যাপি ফিলিং। দুদিন থাকলেও তারপর ওনার একটা ভয়, ফিয়ার ইস্যু নানানভাবে হয় যে আমি তো ফেসে আছি, আমি কি করে এখানে করব। ওনার ইমোশনাল ফিল করতে খুব ভয় পায়, ঠিক আছে? তো নেক্সট অ্যাকশন দেখবো, নেক্সট অ্যাকশন আপনার পার্টনার কি আছে, তারপরে ওনার কিছু মেসেজ করে রিডিংটা খতম করব। নেক্সট অ্যাকশন উনি কী করবেন? তো নেক্সট অ্যাকশন দেখুন, নেক্সট অ্যাকশন হতে পারে আপনাকে কোনো কল মেসেজ করতে পারে 8 দিন বা 10 দিনের মধ্যে, সেটা করবে। কল মেসেজ আপনাকে করবে, কল মেসেজের জন্য যদি ওয়েট করছেন কল মেসেজ করবে। রিলেশনটা দেখুন, রিলেশনটা উনিও জানেন যে এখানে টাকা পয়সা আর এখন স্টেবিলিটির খুব দরকার আছে। তো সেই কারণে ছোট জিনিসের মধ্যে উনি ফোকাস করবেন না। ছোট ছোট অফার বা কিছু দিলেও আপনার কিন্তু অফার এই মুহূর্তে নিবে না। তো অফার টফার দেওয়ারও দরকার নেই, বা কমিটমেন্ট এই মুহূর্তে চাওয়ারও দরকার নেই। উনিই দিবেন আপনাকে, উনিই দিবেন, ঠিক আছে? উনিই আপনাকে দিবেন। বাট এই মুহূর্তে উনাকে ওনার মতো থাকতে দিন, এটাই বলবো। উনি তো এখানে আসবেন, ঠিক আছে? এখানে আসবেন তো নিশ্চয়ই, আপনার কাছে আসবেন। আর রিলেশনটাকে স্ট্রং স্টেবল এখানে চিয়ার মানে ফাউন্ডেশন গড়ছে, নিজের স্টেবিলিটির ফাউন্ডেশন। নিজে স্টেবল স্বাধীন না হলে উনি কিচ্ছু করতে পারবেন না। রিস্ক তো নেবেন, দেখুন রিস্ক তো নেবেন। আপাতত কালের মধ্যে দেখতে পাচ্ছি উনি আসবেন আপনার কাছে। তো সেটা 10 দিনে হতে পারে, বা 2-3 দিনের মধ্যে হতে পারে, 1-2 দিনের মধ্যেও হতে পারে। যদি কিছুই নেই আপনাদের মধ্যে, মানে কিছুই রাগারাগি হয়নি বা এমনি নর্মাল সিচুয়েশন চলছে, কথাবার্তা চলছে, তো জলদিই আসেন। তো কিছু মেসেজ দেখিনি কি বলতে চাইছেন, ওনার মনের ভিতরে কি চলছে এখন, মেসেজেস কি বলতে চাইছে মেসেজেস। টাইম, তো এই মুহূর্তে ওনার ভয় আছে যে এই টাইমটা মানে একটা চিন্তিত অবস্থায় উনি আছেন। ফিয়ার ইস্যু আছে যে এই মুহূর্তে যদি উনি নিজেকে না স্টেবল করতে পারেন, আপনি যদি ওনার হাত থেকে চলে যান, উনি যদি অ্যাকশন কোনো না নিতে পারে তো কী হবে? সেলফ লাভ, উনি এই মুহূর্তে নিজেকে হিল করার চেষ্টা করছেন। ওনার যে পাস্টের কিছু ট্রমা যদি হয়, বা ডিভোর্স কেস বা কিছু যদি মানসিকভাবে যদি আহত হয়েছেন, সেগুলো নিজেকে হিল করতে চাইছেন। হিল করার পরেই স্টেবল হয়ে উনি আসতে চাইছেন। অ্যান্ড উনি অনেক কিছু জিনিস আপনাকে বলতে চান, যে জিনিসগুলো হয়তো উনি কখনোই বলেননি। ওকে, অনেক কিছু জিনিসই একটা নিজের মনের মধ্যে আটকে রেখেছেন, অনেক কিছু জিনিস বলার আছে। অ্যান্ড কিছু জিনিস উনি প্ল্যান করছেন আপনার জন্য, কিছু সারপ্রাইজ দিতে চান উনি আপনাকে। স্পেস, উনি আরও একটু টাইম চান আপনার দিকে, ঠিক আছে? উনি আরও একটু টাইম চান। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, আপনার সাইডটা উনি বোঝার চেষ্টা করছে যে আপনি কত ওনার জন্য সাফার করছেন।
যেটা আজ হতে পারে আপনি ওনার চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন, বা 6 বছর 10 বছর পুরনো রিলেশনে হতে পারে। তো অনেক সাফার আপনিও করেছেন ওনার জন্য, সেটা জানেন। অ্যান্ড ওনার ভয় লাগে যে আপনাদের নিয়ে কেউ গসিপ করছে কিনা। স্যার উনি এই মুহূর্তে কোনো চেসিং এনার্জিতে থাকতে চান না, আর রিইউনিয়ন করতে চান উনি। ঠিক আছে, সিক্রেট আপনাকে অনেক কিছু বলতে চান, বারবার এটাই আসছে। উনি আপনাকে কিছু বলতে চান, নিজের মনের ভিতরে যে যে চলছে কষ্টগুলো, পেনগুলো আপনি অ্যাকচুয়ালি চান আপনি বুঝুন। আর আপনি যদি না বুঝতে পারছেন তো উনি আপনাকে বলতে চান। তো কিছু ডার্ক মেসেজ দেখিনি ওনার, কিছু সেলফ নিয়ে কিছু মেসেজেস আছে এখানে, সেগুলো দেখে আপনাকে জানিয়ে দিচ্ছি কি উনি ডার্ক মেসেজ আপনাকে দিতে চাইছে। 1 মিনিট। ওকে, তো এই মেসেজটা এলো। ওকে, তো ইমোশনাল, আপনার প্রতি প্রচণ্ডভাবে ইমোশনাল উনি, বাট সেটা শো করতে চান না, কারণ শো করলে ওনার মনে হয় যে উনি খুব বেশি সেন্সিটিভ বা ওভার সেন্সিটিভ। ওনার অরিজিনাল সত্তাটা যদি কেউ দেখে ফেলে সেটা উনি চান না, এটা আপনাকে উনি চান না যে উনি খুব বেশি ইমোশনাল ব্যক্তি। পেইনফুল মেমোরিজ, কিছু মেমোরিজ হতে পারে আপনার সঙ্গে বা ওনার লাইফের, বললাম না কিছু মেমোরিজ হতে পারে। এই মেমোরিজগুলো উনি যখন ফিল করেন প্রচণ্ডভাবে পেইনফুল, এগুলো হার্ট করে ওনাকে মেমোরিজগুলো। উনি কেন এই মুহূর্তে লস্ট ফিল করছেন, আপনার জন্য উনি কেঁদেছেন, আপনি ওনার জন্য রেগে বলছে যে ওয়েট করার দরকার নেই। কেউ ওনাকে আন্ডারস্ট্যান্ড আজ পর্যন্ত করেনি। আপনি অনেক ডিফারেন্ট অন্য কারো থেকে, যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক এর আগে ছিল তো আপনি অনেক ডিফারেন্ট। উনি কি ম্যান, ওনার সেলফ ওয়ার্থ ইস্যু আছে, উনি কি আপনাকে ভালোভাবে রাখতে পারবেন কিনা, বা কিছু টাকা পয়সা নিয়ে ওনার মাইন্ডে খুব বেশি চলে। এই মুহূর্তে উনি কথা বলতে পারবেন না কোনো কিছু জিনিসে, এই মুহূর্তে কোনো কিছু উনি আপনাকে পারবেন না বলতে। আপনি কি ওনাকে ভালোবাসেন, এটা বলছে। তো এইগুলোই ছিল ওনার মেসেজেস অ্যান্ড ওনার ফিলিংস। ওকে, তো আজকের জন্য এতটাই, কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ে, নতুন আবার টপিকে। থ্যাংক ইউ সো মাচ।